পুকুর পরিষ্কারের কাজে নেমে পরিবেশ রক্ষার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। রবিবার বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের লোক কলোনিতে আয়োজিত স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুকুর থেকে আবর্জনা পরিষ্কার করলেন তিনি। দীর্ঘদিন ধরে ওই পুকুরটি নোংরা এবং আবর্জনা ফেলা ছিল এবং ফেলার ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছিল, অন্যদিকে কিন্তু ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছিল জলাশয়টি। সেই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত একেবারে কিন্তু যে পরিচ্ছন্নতা অভিযান তাতেই সামিল হন মন্ত্রী। মন্ত্রী বলেন যে পরিবেশ রক্ষা শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও কিন্তু এগিয়ে আসতে হবে। কোদাল হাতে স্বচ্ছতা অভিযানে অংশ নেন বাংলার প্রতিমন্ত্রী। স্থানীয়দের সঙ্গে পুকুর পরিষ্কারে নামেন বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। ওয়াটার লগ হয়েছে, তার জন্য ডেঙ্গু হয়েছে, তার জন্য ম্যালেরিয়া হয়েছে, মানুষের মধ্যে রোগের প্রকোপ দেখা গেছে। বাচ্চারা আজকে ছোট থেকে সিডি শেখার আগেই তাদেরকে ইনহেলারের সঙ্গে পরিচিতি হতে হয়। তাই আমরা ঠিক করেছি গত 5 বছর ধরে ইন্দোর সিটি ভারতবর্ষের মধ্যে ক্লিন সিটি এবং গ্রিন সিটি বলে পুরস্কৃত হচ্ছে। তাই সরকারের তরফ থেকে এটা আমাদের প্রচেষ্টা, বর্ধমান দক্ষিণকে আগামী দিনে ভারতবর্ষের মানচিত্রে ক্লিন সিটি এবং গ্রিন সিটি হিসেবে আমরা তুলে ধরব। তার জন্য আমাদের আজ থেকে এই পদক্ষেপ শুরু হলো। শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের একটা ওপেনিং করার চেষ্টা নিয়ে তার মূল উদ্দেশ্য ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান। আপনারা দেখেছেন এই বৃষ্টির দিনে যেভাবে ডেঙ্গু থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ সংক্রান্ত সংক্রমণ যেগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আমাদের মানুষের মধ্যে, সেইটা থেকে বাঁচাতে এবং আগামী দিন একটা স্বচ্ছ পরিবেশ আনতে, যেটা আমাদের প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য, মূল মন্ত্র স্বচ্ছ ভারত অভিযান, সেইটাকেই মাথায় রেখে আমরা স্বচ্ছ বর্ধমানের উদ্দেশ্যে নেমেছি। আমরা জানি এটা একটা প্রচেষ্টা এবং একদিনে হবে না, তবে একদিন না একদিন হবেই।